তলায় তলায় কট্টরপন্থীদের মতন সেনাও কি ঢাকার অন্তর্বর্তী সরকারকে নিজেদের ইচ্ছে মতন চালাচ্ছে? প্রশ্নটা খুঁচিয়ে দিলেন মোহাম্মদ ইউনূস নিজেই। বাংলাদেশের সেনাকে পুলিশের সমান ক্ষমতা দিলেন তিনি। যখন দেখবে কলকাতার দাদারা আমাদের সমালোচনা করছে, তখন বুঝতে হবে সঠিক পথেই আছে বাংলাদেশ। শের-ই বাংলা, একে ফজলুল হক। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে দেশে বিদেশে চলছে নানা ষড়যন্ত্র। ভারত তাদের গোয়েন্দা সংস্থা রকে পাঠিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে। এই মুহূর্তে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অন্য যে কোনো সময়ের চেয়ে খারাপ। আর এই অবস্থার ফায়দা নিয়ে ভারত আবারও বাংলাদেশকে দাস বানাতে চায়। এমন অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের সমান পাওয়ার দিয়ে মাঠে নামিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন সিদ্ধান্তে দলবল নির্বিশেষে বাংলাদেশের জনগণ খুশি থাকলেও ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার দাদাদের। ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি গণতন্ত্রের নাম করে বাংলাদেশের সেনাবাহিনীর শাসন চালু করেছে। এতদিন বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়েছিল মাথা ব্যথা। এবার দাদাদের চুলকানি শুরু হয়ে গিয়েছে সেনাবাহিনীকে নিয়ে। কেন পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশ সেনাবাহিনীকে ভয় পাচ্ছে? বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর আমরা দেখলাম খুব তাড়াতাড়ি তদারকি সরকার দায়িত্ব নিল। মোহাম্মদ ইউনূস দেশের দায়িত্ব নেবার পর আমরা বাংলাদেশের সেনাকে আর সে দেশের সিভিলিয়ান লাইফে খুব একটা দেখিনি সেভাবে। ভালো খবর বলতে হবে, তবে সবটাই কি আসলে আইওয়াশ? তলায় তলায় কট্টরপন্থীদের মতন সেনাও কি ঢাকার অন্তর্বর্তী সরকারকে নিজেদের ইচ্ছে মতন চালাচ্ছে? প্রশ্নটা খুঁচিয়ে দিলেন মোহাম্মদ ইউনূস নিজেই। বাংলাদেশের সেনাকে পুলিশের সমান ক্ষমতা দিলেন তিনি। একটু খোলসা করে বলি, দেখুন, সীমান্তে সেনা, আধা সেনা থাকে আমরা জানি। উপদ্রুত অঞ্চল হলেও বিভিন্ন জায়গায় সেনার প্রবেশ দেখি আমরা। নাগরিক জীবনেও কখনো কখনো সেনার উপস্থিতি টের পাওয়া যায়। সব আমাদের দেশেও হয়। দরকারে সেনা যে কাউকে ধরতে পারে, কিন্তু সেনা কারোর বিরুদ্ধে এফআইআর করতে পারে না, গ্রেফতার করতে পারে না। সেনা কাউকে আটক করলে নিয়ম হলো ওই ব্যক্তিকে তারা পুলিশের হাতে তুলে দেবে। পুলিশ এফআইআর করবে, কোর্টে তুলবে, তারপর যেরকম বিচার হয় হবে। গণতন্ত্র ফেরানোর নামে বাংলাদেশের অস্থায়ী সরকারের কাজকর্মে এখন দেখছি উলট পুরাণ। পুলিশ কি করবে এবং করবে না তা আমাদের দেশে ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসিতে লেখা আছে পরিষ্কারভাবে। এখন যেটা বদলে হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ব্রিটিশদের তৈরি করে যাওয়া সিআরপিসি বাংলাদেশে এখনো আছে। সেখানেই পুলিশকে আটক, গ্রেফতার ও প্রয়োজনে গুলি চালানোর ক্ষমতা দেওয়া আছে। সেই ক্ষমতা এবার বাংলাদেশের সেনার হাতেও চলে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মানির নিউজ পোর্টাল দ্য মিরর এশিয়া। এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরীণ সিকিউরিটি তলানিতে। পুলিশ এখনও সঠিকভাবে কাজে যোগ দেয়নি। এমন অবস্থায় ভারতীয়রা ফাঁকা মাঠে গোল করার পরিকল্পনায় নেমেছিল। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মাধ্যমে ফাঁকা মাঠকে মুহূর্তেই ভারতীয় র এজেন্টদের জন্য কবরে পরিণত করেছে। ঠিক এ কারণেই পশ্চিমবাংলার মিডিয়ার ঘুম হারাম হয়ে গিয়েছে। বাংলাদেশে গণতন্ত্র কবে আসবে তা নিয়ে পশ্চিমবাংলার মিডিয়ার এত চিন্তা না করলেও হবে। বাংলাদেশের কি হবে তা আমাদের দেশের মানুষই নির্ধারণ করবে। বাইরে থেকে ভারতের নাক গলানোর দরকার নেই। সেনাবাহিনীকে 2 মাসের জন্য নয়, আগামী 1 বছরের জন্য ক্ষমতা দেওয়া দরকার। আমাদের সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।